আমরা কি খাচ্ছি আমরা কিন্তু নিজেরাও জানি না। বিশেষ করে সবজি কিনে নিয়ে যাচ্ছি আমরা পুষ্টির জন্য, আমরা কি পুষ্টি পাচ্ছি না রোগ কিনে নিয়ে যাচ্ছি আমরা কিন্তু জানি না। এই জন্য দেখেন এই যে মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে ভারী পদার্থ থাকে, অনেক মাটিতে আছে বিশেষ করে নিকেল, ক্রোমিয়াম, আয়রন, আর্সেনিক, এগুলো কিন্তু অতিমাত্রায় থাকলে মানুষের কিন্তু মারাত্মক আকারে রোগ হতে পারে, ক্যান্সার পর্যন্ত হতে পারে। এই জন্য মাটির আমরা অনেকগুলো বিষয় পরীক্ষা করি, বিশেষ করে মাটির পিএইচ, যেটা অ্যাসিড মাটি না ক্ষার মাটি, সেটা বুঝে আমরা কিন্তু কোন ফসল হবে সেটা নির্ধারণ করি। পাশাপাশি মাটিতে লবণাক্ততা আছে কিনা, মাটির আর্দ্রতা কতটুকু, আর্দ্রতার উপর কিন্তু রোগ পোকামাকড় নির্ভর করে, এবং পাশাপাশি মাটিতে কী পরিমাণ পুষ্টি উপাদান আছে এবং আমাকে কতটুকু দিতে হবে এটা নির্ধারণ করে যদি আমরা না দিই তাহলে পরিবেশে বিপর্যয় হবে। যদি অতিমাত্রায় আমরা দিই মাটির স্বাস্থ্য নষ্ট হবে, যে ফসল আমরা লাগাবো ফসলের স্বাস্থ্যের ক্ষতি হবে, বিশেষ করে ওই ফসলের ভিতর যে রোগ জীবাণু থাকবে সেটা মানব দেহে চলে আসবে, ফলে আমরা সুস্থ জাতি কিন্তু গড়ে তুলতে পারবো না। আমরা সবজি উৎপাদনে সারা বিশ্বে তৃতীয়, তারপরেও আমাদের দেশের সবজি কিন্তু বিদেশে যায় না। তার একমাত্র কারণ আমরা উত্তম কৃষি চর্চার মাধ্যমে করি না। এর জন্য দেখা যায় যে কৃষক কষ্ট করার পরও ন্যায্য মূল্য পায় না।